আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা মানে এটার উপর ধিক্কার জানানো উচিত। প্রধানমন্ত্রী বলেছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার হবে এবং আজকে আমরা সেটির রায়ও দেখতে পেয়েছি। এখন কথা হচ্ছে একটা দুইটা মামলা যখন হাইলাইটেড হয়, মানুষকে নাড়া দেয়, তখন সেটা কার্যকর করলো, বাকিগুলোর ক্ষেত্রে সরকার নীরব রইলো, এটাও কাম্য নয়। দর্শনের যে রায় হয়েছে এটাকে আমরা অবশ্যই একটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করি। রামিসা হত্যাকাণ্ড যেটি হয়েছে সেটি আমরা সবাই দেখেছি এবং আমাদের দেশের যারা বিবেকবান মানুষ আছেন বা যারা মানবিক মানুষ আছেন তাদের সবারই বিবেককে নাড়া দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে এবং প্রধানমন্ত্রী বলেছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার হবে এবং আজকে আমরা সেটির রায়ও দেখতে পেয়েছি, যেটি আমাদের দেশের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে ধর্ষণ হত্যাসহ তার জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে একজন নাগরিক হিসাবে আমি যেটি আমার দেশের কাছ থেকে বা আমার রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা করি সেটি হচ্ছে রামিসা সহ এর আগে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা আসিয়ার কথা জানি এবং এর পরবর্তীতেও দেখা যাবে যে অনেক ধরনের ঘটনা ঘটবে অনাকাঙ্ক্ষিতভাবে। সেই ঘটনাগুলোরও যদি এই ধরনের দ্রুততম সময়ের মধ্যে যদি শাস্তি নিশ্চিত করা যায় বা বিচার নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে এই সামাজিক সমস্যাগুলো আরও কমে আসবে বলে আমার মনে হয়। দেখুন, আমি তো সমাজবিজ্ঞানের শিক্ষার্থী, তো সমাজের যে কোনো সমস্যাকে আমি আসলে সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি, ব্যাখ্যা করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সহ বিশ্বের যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এগুলো বেশিরভাগই আসলে পুরুষতান্ত্রিক সমাজ। তো পুরুষতান্ত্রিক সমাজের যে বিলিফস অ্যান্ড ভ্যালুজ সেগুলো হচ্ছে তারা পুরুষরা নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল মনে করে এবং তারা মনে করে যে নারীরা পাওয়ারলেস, তাদেরকে যে কোনোভাবে ডমিনেট করা যাবে, নারীদেরকে কন্ট্রোল করা যাবে। তো এই বিষয়গুলো যখন একটা ছোট থেকে একটা শিশু সোশ্যালাইজেশনের মাধ্যমে তার সমাজ, তার পরিবার, তার পিয়ার গ্রুপের কাছ থেকে শিখে এবং সে ফিল করে যে সে পাওয়ারফুল মোর দ্যান উইমেন, সো সেক্ষেত্রে দেখা যায় যে ওরা একটা প্র্যাকটিস মধ্য দিয়ে বড় হয় যে উইমেনদেরকে আমরা কন্ট্রোল করবো, উইমেনদেরকে আমরা ডমিনেট করবো। ওই জায়গা থেকে দেখা যায় যে আমরা কি বলি যে ধর্ষণ হচ্ছে যে কোনো মানুষের যৌন প্রবৃত্তি নিবারণ করার জন্য এটা করে, বাট শুধুমাত্র সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করার জন্য আসলে কেউ ধর্ষণ করে না। অনেক সময় দেখা যায় যে তার পাওয়ারটাকে শো করার জন্য যে আমি পাওয়ারফুল। তো এই মাইন্ডসেট থেকেই আসলে অনেক সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে বলে আমি মনে করি। মানে হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কেউ নিরাপদ না। এখন এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং দ্রুত এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে এগুলো দেখে ভবিষ্যতে কেউ সাহস না পায় এবং যত দ্রুত সম্ভব এগুলো কার্যকর করা উচিত বলে আমি মনে করি। কোনোভাবেই যেন ওরা আপিলের সুযোগ না পায় এবং এই ধরনের কঠিন শাস্তির ব্যবস্থা করলে আমার মনে হয় ভয়ে হলেও কিছুটা কমবে। এখন কথা হচ্ছে একটা দুইটা মামলা যখন হাইলাইটেড হয়, মানুষকে নাড়া দেয়, তখন সেটা কার্যকর করলো, বাকিগুলোর ক্ষেত্রে সরকার নীরব রইলো, এটাও কাম্য নয়। এটা যদি হয় তাহলে নীরবে এরকম বহু ঘটনা ঘটছে, আমরা জানিও না, যেগুলো আসছে আমরা শুধু সেইগুলোই জানি। তাহলে প্রত্যেকটা মামলা রাষ্ট্রের উচিত বা বিচার বিভাগের উচিত খুঁজে খুঁজে বের করে এই ধরনের আসামি যারা আছে তাদের যথাযথ শাস্তি দেওয়া এবং দ্রুত এবং কঠিন শাস্তি দেওয়া। আজকের এই রামিসা দর্শনের যে রায় হয়েছে এটাকে আমরা অবশ্যই একটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করি এবং বাংলাদেশে আমরা দেখে আসছি যে এর আগে এরকম অনেক হাজারো দর্শনের ঘটনা হয়েছে। তো আজকের এই রায়টি বাংলাদেশের জন্য একটা খুবই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং বাংলাদেশের যেই মানুষরূপী জানোয়ারগুলো ধর্ষণের মতো ঘটনা ঘটায় তাদের জন্য এটা একটা ভীতির সৃষ্টি করবে। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা মানে এটার উপর ধিক্কার জানানো উচিত। এটা একদমই কার্যকর না। এ পর্যন্ত শুধু রামিসাই না, রামিসার আগেও আয়েশা হত্যা হয়েছে, আরও অনেকেই হয়েছে, অনেক শিশু থেকে বড়। মানে আমরা মেয়েরা এক কথায় কোনো জায়গায় নিরাপদ না, বাড়ি থেকে বের হতে এখন ভয় লাগে। বাবা মাকে যদি বলি কোথায় যাব, বাবা মা যেতে দেয় না, ওনারা ভয় থাকে। শুধু বাড়ির বাহিরে না, আমরা বাড়ির ভিতরে থাকতেও পর্যন্ত ভয় পাই। রামিসা তো নিজের বাড়ির মধ্যে এই দুর্ঘটনার শিকার হয়, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আজকে হচ্ছে তার নিউজে দেখলাম তার যে হত্যাকারী বা তার যে ধর্ষণকারী তাকে হত্যা মামলা ফাঁসির রায় দেওয়া হয়েছে। এটা জানি না সরকার কবে কার্যকর করবে, কিন্তু আমার মনে হয় যে এখন যেহেতু মানে ঈদ ছুটির পরে সরকারি সব কিছু খুলেছে, তো আগামী এই সপ্তাহের মধ্যে তার ফাঁসির রায় করা উচিত। না হলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এটাতে দেখা যাবে যে কিছুদিন এটা যদি এখন না করে দেখা যাবে দুদিন পরে এটা আস্তে আস্তে মুছে যাবে।